আজকে 11 জুলাই। আজকে দেখতে যাব আমার চাইল্ডহুড ট্রমা ছুটির ঘন্টা ছবিটা বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। ভুলেও সিনেমা দেখা শেষ করে টয়লেটে যাওয়া যাবে না। প্রতিবারের মতো আজকেও আমি আমার একই পন্থা অবলম্বন করে ফিল্ম আর্কাইভে যাব। বাসা থেকে অটোতে করে ফার্মগেট, তারপর ফার্মগেট থেকে মেট্রোতে করে আগারগাঁও, সেখান থেকে পায়ে হেঁটে তারপর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। তো আজকে খুব বেশি একটা হাতে সময় নিয়ে বের হই নাই, 4:55 পরে বের হয়েছি, মানে 5টায় বলতে গেলে। কয়েকদিন ধরে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলতেছে, এই জন্য রাস্তাঘাটে প্রায় ব্লকেট থাকে, গাড়ি চলাচল করে না। গতকাল কত দেখলাম ফার্মগেট থেকে একদম কারণ বাজার পর্যন্ত রাস্তা আটকানো, কিন্তু আজকে যে কোথায়। তো আজকে কোনো রিস্ক নেবো না, আজকে মেট্রোতেই যাবো। লেগুনাতেও যেতে পারতাম, কিন্তু আজকে মেট্রোতেই যাই। এই দিয়ে টানা 3 সপ্তাহের মতো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমা দেখতে যাওয়া হইতেছে। তো এই সপ্তাহে এমনিতেও ছবি প্রচুর দেখছি। শনি, সোম, বুধ এই 3 দিন স্টার সিনেপ্লেক্সে 3টা ছবি দেখছি, আর আজকে দিয়ে এই সপ্তাহের 4র্থ ছবি দেখতেছি। আমার যে 2024 সালের 52 সপ্তাহে 52টা ছবি দেখার লক্ষ্যমাত্রা ছিল, সেটা অলরেডি অর্জিত হয়ে গেছে গতকালকে। তো এখন একটা নতুন লক্ষ্যমাত্রা ধার্য করতে হবে। সেটা কি হইতে পারে আমি এখনো চিন্তা করতেছি। এই বছর কতগুলো ছবি দেখবো, 100টা নাকি আরো কম, 90টার মতো আর কি টার্গেট সেট করব। তো এখন সেটাই হইতেছে চিন্তার বিষয়। আজকে এটা হইতেছে এই বছর 53 নাম্বার ছবি। শুরুতে বলে দিছি যে আজকে যে ছবিটা দেখতে যাব ছুটির ঘন্টা, এটা আমার জন্য একটা চাইল্ডহুড ট্রমা। অনেক আগে ছোটবেলায় একবার এই ছবিটা দেখছিলাম টিভিতে, মনে হয় 1998 অথবা 99 সময়, তখন আর কি স্কুলে পড়ি। তো এই ছবিটা দেখে তখন এত ভয় পাইছিলাম রে ভাই, আমার একদম টয়লেট যাওয়া বন্ধ হয়ে গেছিল স্কুলে। হাজার কষ্ট করে হলেও টয়লেট করতাম না, মানে চাইপা রাখতাম, তারপরে আর কি স্কুলের টয়লেটে যাইতাম না। এই সিনেমা দেখার পর এত ভয় পাইছিলাম। আরো একবার মেট্রো রেলে, মেট্রো রেল তো আমার একদম জাতীয় বাহন হয়ে গেল রে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, হাজার কষ্ট করে হলেও এই স্কুলে মানে টয়লেট যাই আসতো, ছোট বড় সব চাইপে রাখতাম কষ্ট করে। টিফিনের পর কখনোই আমি স্কুলের টয়লেট ব্যবহার করতাম না। একদম বাসায় এসে হাজার কষ্ট করে হলেও একদম চেপে বাসায় এসে তারপর হইতেছে টয়লেট করে একদম ক্লিন হইতাম। টয়লেটের মধ্যে আটকা পড়ে বাচ্চাটার মারা যাওয়া, এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারি নাই। তো এরপরে আর এই সিনেমাটা সেকেন্ড টাইম জীবনে দেখিও নাই কোনোদিন। অবশ্য ছোটবেলায় যখন দেখছিলাম তখন পুরো ছবিটাও একসাথে দেখি নাই, কারণ ওই মুহূর্তে এত বড় ছবি এক বসায় দেখার মতো ধৈর্যও ছিল না, আর ভয়ও পাইছিলাম, এই জন্য পুরো ছবি দেখিও নাই। তো যার কারণে আমার মধ্যে একটা ভুল ধারণা ছিল, যে একটা গান আছে না, ও মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই। রাজ্জাক যে একটা বাচ্চা ছেলের কাছে আর কি নাম দস্তখত শিখতে চায়, আমি মনে মনে ভাইবে রাখছিলাম যে এই গানটা হয়তো এই সিনেমার, কিন্তু আজকে এই সিনেমা দেখে পরে তারপর ভুল ভাঙলো যে না, এটা আসলে এই সিনেমার না, এটা অন্য ছবির গান। কিন্তু ওই পিচ্চি বাচ্চাটা আর কি ওই একই মাস্টার সুমন। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এই সপ্তাহে অনেক বেশি ছবি দেখা হয়ে গেল, আজকে এটা 4র্থ ছবি। এর আগের 3টা স্টার সিনেপ্লেক্সে দেখছি, সেই 3টা দেখতে আমার 1700 টাকা খরচ হয়ে গেছে, যেটা টু মাচ। 3টা ছবি দেখার জন্য 1700 টাকা টু মাচ। একটা দেখছি সীমান্ত সম্ভারে 400 টাকা দিয়ে, আর এর পরের 2টা বসুন্ধরা সিটিতেই, দুটোটাই ভিআইপি হলে দেখতে হয়েছে 650 করে। উফ, আমার যে কি কষ্টটা লাগছে না এত টাকা খরচ করে ছবি দেখতে। ব্যাড বয়েজ তাও মোটামুটি ভালো লাগছে, কিন্তু পরে যেটা দেখলাম দা ওয়াচার একদমই ফালতু লাগছে, আমি উল্টা ঘুমাইছি সিনেমার মাঝখানে। তো এই সপ্তাহ অনেক এক্সপেন্সিভ একটা উইক গেল। আগামী সপ্তাহে এত ছবি দেখা যাবে না, একটু রয়ে শয়ে টাকা সেভ করে চলতে হবে। আর আগামী সপ্তাহে ফিল্ম আর্কাইভে দেখানো হবে মান্না ভাইয়ের দেশপ্রেমিক সিনেমাটা। আমার সালমান শাহর সিনেমা দেখার বড় পর্দায় ইচ্ছাটা তো পূরণ হয়েছে, মান্না ভাইয়ের সিনেমা বড় পর্দায় দেখার একটা ইচ্ছা ছিল, তো সেটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে পূরণ হবে। তো আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা সবাই আমার জন্য প্রাণপণে খাস দিলে দোয়া করিবেন, যেন আমি সফল কাম হইতে পারি। তাই তো আমার মেট্রো চলে এসেছে, এখন মেট্রোতে ঢুকে যাব, আর কাঞ্চি কাঞ্চি করে 5 মিনিটের ব্যবধানে আমি আগারগাঁও পৌঁছে যাব। মেট্রো থাকাতে যে কি সুবিধা হয়েছে, 5 মিনিটে আগারগাঁও যাই, 10 মিনিটে মতিঝিল যাই। এই তো 5 মিনিটের ব্যবধানে, মাত্র 5 মিনিটের ব্যবধানে আমি ফার্মগেট থেকে আগারগাঁও চলে এসেছি। আজকে বাসা থেকে ভালো মতো একদম খাওয়া দাওয়া করে এসেছি, চাচু খেয়েও এসেছি। তো আজকে আর বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করার তাড়াহুড়া নাই। এখন বাজে 5টা 32, তো আমার হাতে যথেষ্ট সময় আছে। আমি আয়েশ করেই হেলে দুলেই এখন ডাইরেক্ট বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলে যাব। তারপর সেখানে গিয়ে কিছু ফটো সেশন করে তারপর থিয়েটারে ঢুকে সিনেমা উপভোগ করতে থাকবো। আশা করি আজকে সেই আগের বারের মতো ছোটবেলার মতো ভয় পাবো না। আমার খুব ইচ্ছা হয় যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আমার কয়েকটা প্রিয় ছবি, যেমন মিঠুন চক্রবর্তীর অন্যায় অবিচার, তারপর রুবেলের ভণ্ড, তারপর বিশ্বপ্রেমিক, তারপর হুমায়ুন আহমেদের এই আগুনের পরশমণি, দারুচিনি দ্বীপ, এই সিনেমাগুলো যদি দেখানো হইতো তাহলে আমি দেখতাম। আমার এই ছবিগুলো বড় পর্দায় দেখার খুব ইচ্ছা। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্লিজ ম্যানেজ ইট। আর সালমান শাহর যতগুলো ছবি আছে সবগুলা তো দেখার ইচ্ছা আছে, অলরেডি 2টা দেখা শেষ। আরে
প্রহরী আমি ঘর পাইয়া রে রঙ রেডি ঘাটে ঘাটে। আরে এটা কি বাংলাদেশ কারিগরি পারের জন্য দেখা গেল কারিগরি শিক্ষা বোর্ড। আমার লক্ষ্যমাত্রা অর্জনের পিছনে মানে 52 সপ্তাহে 52 ছবি দেখার যে লক্ষ্যমাত্রাটা, এটা অর্জনের পিছনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের অবদান অনস্বীকার্য। আজকে দিয়ে এটা দিয়ে হচ্ছে 13 নম্বর ছবি। তো এই বছর 13টা ছবি ফ্রিতে দেখা মানে স্টার সিনেপ্লেক্সের 13 3 13 39 4 থেকে 4,500 টাকার মতো আমার সেভ হয়েছে এই 13টা ছবি এইখানে দেখে। আর সময় অনেক বাঁচছে, কারণ এটা প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন ছবি। সিনেপ্লেক্সে তো ছবি আসতে সময় লাগে, নতুন ছবি মাসে মাত্র 1টা 2টা বা সর্বোচ্চ 3টা আসে। সেই হিসাবে যথেষ্ট টাইম সেভ করছে। তার উপর স্টার সিনেপ্লেক্সে এই মুহূর্তে আমার যত ছবি আর কি রানিং আছে সব দেখা শেষ। তো পরবর্তী ছবি নতুন ছবি দেখার জন্য আসার জন্য আর কি অপেক্ষা করতে হবে, তারপর নতুন ছবি আসলে তারপর দেখতে পারবো। তো সেই হিসাবে আগামী সপ্তাহটা একটু রিল্যাক্সে যাওয়ার চান্স আছে। স্টার সিনেপ্লেক্সের ভেতর তো বাইরে থেকে খাবার নেওয়া যায় না, ভিতরে পপকর্নের যে দাম 270 টাকা। এই জন্য সিনেপ্লেক্সের ভিতরে কোনো ছবি দেখতে দেখতে পপকর্ন খাই না, সচরাচর খাই না। যখন টাকা পয়সা একদম বেশি লাগে তখন খাই। তো আজকে মনে হইলো আজকে সিনেমা দেখার সময় পপকর্ন খাই, পরে না করে যে 20 টাকাতে পপকর্ন কিনে নিয়ে যেতেছি সিনেমার মাঝখানে খাইতেছে বললে আজকে খাবো পপকর্ন, স্টার সিনেপ্লেক্সের একটা ফিল নেব। এই তো বাংলাদেশ ডাক বিভাগ এর অফিস। চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে, পড়ে জবাব দিও গো আমাকে। বাংলাদেশ বেতার, দেখা যায় এই যে বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতারের অফিস। এই তো চলে এসেছি আরো একবার দি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। আজকে দিয়ে 13তম সপ্তাহ, আনলাকি 13। এই রাস্তাটা প্রশস্ত হলেও এটার সিস্টেম খুবই বাজে। দুই পাশ দিয়েই দুই লেন দিয়েই গাড়ি আসে আবার যায়, মানে যখন যার যা মন চায় সেভাবে আর কি এলোপাথারি গাড়ি আসতে থাকে যাইতে থাকে। তো এই জায়গাটুকু পার হওয়া একটু রিস্কি, তার মধ্যে আমার হাতে আছে ক্যামেরা, তো খুব রিস্ক নিয়ে পার হইতে হচ্ছে। যে কোনো মুহূর্তেই তো যে কোনো দিক থেকে শুধু গাড়ি চলে আসে রোডের উপরে, এই জিনিসটা ভেরি ডেঞ্জারাস। এখানে একটা সিস্টেম বা ট্রাফিক পুলিশ মোতায়েন করা উচিত। অন্যান্য দিন আমি এই বিল্ডিং এর ভিতর ঢোকার আগে বাইরে থেকে চাটা খেয়ে যাই, হানি কম কিনে নিয়ে যাই, কিন্তু আজকে কিছুই নেবো না, কারণ আজকে আমার ব্যাগে পপকর্ন আছে, তারপর বিস্কুটের প্যাকেট আছে, আর চা তো বাসা থেকে খেয়ে আসছি। এই জন্য আজকে আর বাইরে এক ফোঁটা টাইম ওয়েস্ট করবো না। চলে এসেছি আরো একবার, আজকে মনে হয় 13তম বার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আসলাম সিনেমা দেখতে। তো হাতে আর মাত্র 15 মিনিটের মতো সময় আছে, দেরি না করে ডাইরেক্ট ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢুকে বাকি ফুটেজ নেই। চলে এলাম আরো একবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। আজকের ছবির পোস্টার আছে না, এখানে থাকার তো কথা দেখছিলাম। আজকে হচ্ছে গিয়ে 11 তারিখ। এই তো 11 তারিখ সন্ধ্যা 6টায় আজকে দেখানো হবে ছুটির ঘন্টা। 2 ঘন্টা 28 মিনিট। আই হায়, 2.5 ঘন্টার ছবি। এখন কথা হচ্ছে ছুটির ঘন্টার জন্য পোস্টার কোথায় দেখছিলাম, কোথায় ছুটির ঘন্টা, তুমি পোস্টার কোথায়? ওই রে, কোথায় গেল পোস্টার? এই যে না, অন্ধকার কেন? এই তো ছুটির ঘন্টার পোস্টার। আজকে দেখবো ছুটির ঘন্টা। এই তো ছবির পোস্টার আছে। নরমালি যেদিন যে ছবি হয় ছবির পোস্টার থাকে না, অন্য পোস্টারের সাথে ছবি তুলি, তারপর ফটোশপ দিয়ে সেটা চেঞ্জ করে দিই। আজকে আছে ছুটির ঘন্টার পোস্টার আছে। বাহ, আজকের সিনেমার পোস্টার আছে। আজকে আর কোনো চোরাম কি করতে হবে না, কোনো ফটোশপ করতে হবে না, একদম সিনেমার অরিজিনাল পোস্টারের সাথেই একটা সেলফি নিলাম। কিন্তু এই জায়গাটা প্রচন্ড অন্ধকার, এটাই ভালো লাগলো না। সিনেমা শুরু হওয়ার আগেই টয়লেটের যত চাপ বেগ যা আছে সব আগে থেকে ক্লিয়ার করে তারপর সিনেমা দেখতে যাব। কারণ এই সিনেমা দেখে এটাই শিক্ষা, কখনো সিনেমা বা যে কোনো কিছু শেষ করার পরে টয়লেটে যাওয়া যাবে না, এটা বিপদ ঘটতে পারে। এই জন্য আগে থেকে টয়লেট করে খালি করে যাই। সিনেমা শেষ হলে জাস্ট খালি চলে যাব, তখন আর টয়লেটের নাম মুখেই নেবো না।
এই 35 বছরের জীবনে আমার আজ অব্দি বহুত ছবি দেখছি, বহুত অনেক হরর ছবিও দেখছি, কিন্তু এত হরর ছবি দেখেও আমি ততটুকু ভয় পাই নাই যতটুকু ভয় এই চুরির ঘন্টা দেখে পাইছিলাম 98-এ ফার্স্ট যখন এই ছবিটা দেখি। ও ভয়ে একদম কি যে অবস্থা। এরপর থেকে আমার টয়লেট করা, স্কুলে টয়লেট করাই বন্ধ হয়ে গেছিল। তো চুরির ঘন্টা একটা চাইল্ডহুড ট্রমা, আজকে সেই ছবি দেখতে আসছি। দেখি ভিতরে ঢুকে যাই। ব্যাপার আজকে কি মানুষজন কম। এই তো আমি গিয়ে সবার সামনে বসলাম, আর এই হচ্ছে আজকের সিনেমার দর্শক। আমরা এই কয়জন মিলে উপভোগ করব ছুটির ঘন্টা। আজকে সিনেমাটা দেখে সেই ছোটবেলার মতো এত হরর একটা ভয়ের ফিলটা পাইলাম না, কারণ এখন তো অনেক বড় হয়েছি, এসব আর ভয় ডর মনের মধ্যে নাই, চলে গেছে। তো আজকে দেখে মানে একটু বোর হয়েছি সত্যি বলতে। সিন গুলা অতিরিক্ত টেনে খামাখা লম্বা করছে। এটা 2 ঘন্টা 32 মিনিটের সিনেমা, এত বড় এটা করার কোনো দরকার ছিল না। এটা কেটে কুটে আরো শর্ট করা যেত। যেমন 1 ঘন্টার মাথায় বাচ্চাটা যখন নাকি টয়লেটের ভিতর আটকা পড়ে, এরপর পুরো 1.5 ঘন্টার মতো প্রায় শুধু ওকে টয়লেটে আটকা পড়ার সিনে দেখাইতে থাকে, যেটা খুবই একটা সময় বিরক্ত লাগছে। এটা কেটে কুটে আরো ছোট করা উচিত ছিল। এটা ম্যাক্সিমাম 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিটের মতো সিনেমা বানাইলেই পারতো। তো এই জিনিসটা আজকে বিরক্ত লাগলো। আর অ্যাক্টিং গুলা তো এখন তো বুঝি, অ্যাক্টিংটা বাচ্চা ছেলেটার অ্যাক্টিং খুব বেশি একটা ভালো হয় নাই। তো এই সিনেমা নিয়ে এই বলবো, এর থেকে বেশি কিছু বলবো না, কারণ এটা কার ক্লাসিক ছবি, অনেকে মাইন্ড করে বসতে পারে। শেষ, সিনেমা শেষ। টয়লেটের তো বেগ আসছে, কিন্তু টয়লেটে তো যাওয়া যাবে না। আগামী সপ্তাহে মান্না ভাইয়ের ছবি দেখানো হবে। অনেক রাত হয়েছে, চলে যাই। আমার কি পরিমাণ দুঃসাহস যে ছুটির ঘন্টা সিনেমা দেখে বের হওয়ার পরেও টয়লেটে আসছি। এই যে টয়লেট, পরে তারপর টয়লেটে ঢুকে গান গাইতেছিলাম। ট্রমা। স্কুলে যখন পড়তাম রে, কি কষ্ট করে যে টয়লেটে আটকে রাখতাম ছুটির পরে, একদম বাসায় এসে তারপর বিয়ার করতাম। সিনেমা দেখে তো বের হইলাম, এখন বাসায় যাবো। আজকে দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে প্রায়। তো এখন আর মেট্রোতে করে যাওয়ার নাই, টাইম নাই। আজকে লেগুনাতে করে ফিরতে হবে। লেগুনা কই? তাহলে আজকে ভিডিও এখানেই শেষ। ভালো রকম বিপদ হয়ে গেল। আজকে কোনো লেগুনা ফার্মের দিয়ে যাইতেছে না, বাংলা পকেটের জন্য। ওইদিকে আজকে এখন লেগুনা টেগুনা চলতেছে না, রাস্তা বন্ধ। এই জন্য পায়ে হাইটা রওনা দিচ্ছি। দেখি আগারগা ওইখান থেকে যদি বাস পাই তাহলে বাসে যাবো, আর নাহলে একটা রিক্সাতে করে চলে যাবো। একটা কাম হইলো। লাস্ট মনে হয় একটা ট্রেন আসছে, দেখাইলো 9টা 20-এ যাবে, এখন বাজে 9টা 11। আমি উঠছি 9টা 9-এ, একদম ট্রেনটা ছাইড়ে দিছে মতিঝিল যাওয়ার। তো এখন এটাই শেষ ভরসা। দেখি যদি এটাতে করে যেতে পারি, দ্যাটস ফাইন। সিনেমা থেকে বের হয়ে ওই ব্যাটার সাথে খাও 10-15 মিনিট রাস্তায় পেঁচাল পাইরা টাইম ওয়েস্ট করলাম। মতিঝিল 5 মিনিট পরে আসবে। দেখি এখন কতক্ষণ লাগে। এই বছর 29 ফেব্রুয়ারি সালমান শাহর বিক্ষোভ সিনেমাটা দেখে ফিল্ম আর্কাইভ থেকে আসার সময়, তারপর হচ্ছে আসতে আসতে কয়টা 8টা মনে হয় 20-25 বাজে গেছিল। তখন আমি মেট্রোতে ওঠার জন্য তো ভেতর টিকিট পাঞ্চ করে, মানে আমার র্যাপিড পাসটা পাঞ্চ করে ভেতরে ঢুকছি। কিন্তু ঢুকে দেখি যে ট্রেন অলরেডি সব শেষ, চলে গেছে। আমি খামাখা বসে রয়েছি, আমি তো বুঝি নাই। তো বসে থাকার কারণে বেশি সময় পার হয়ে গেছে, 10-15 মিনিট পরে তারপর আমাকে বলে এই ট্রেন তো চলে গেছে, আপনারা তাড়াতাড়ি যান। তো বের হওয়ার সময় আবার পাঞ্চ করে তো বের হইতে হয়েছে। তখন আমার 100 টাকা জরিমানা হয়েছিল। এরপর থেকে এই রাতের বেলা আর ফেরার সময় মেট্রো ইউজ করতে মানে সাহস হয় না। যদি আবার ধরা খাই এরকম 100 টাকার খরচা যায়, কিন্তু সেটা তো ফেব্রুয়ারি মাসে, আর এখন তো জুলাই মাস। এর মধ্যে মেট্রোর টাইম টেবিল আরো বাড়াইছে। তো যার কারণে যে রাত 9টার পরেও আর কি একটা ট্রেন পাইছি। এখন আর কি মনে হয় 9:30 পর্যন্ত ট্রেন চলে। তো যাই হোক, ভাগ্য ভালো, শেষ ট্রেনটা মনে হয় পাইছি। এখন এটাতে করে চলে যাবো বাড়ি। বাহ, মেট্রোর যে সময় বাড়াইছে এটা তো জানতাম না রে। তাহলে এখন দেখে তো মেট্রোতে করে ট্রেন আসা যাবে। খামাখা লেগুনাতে করে কয়দিন আসছি, জানতাম না যে সময় বাড়াইছে। মাঝখানে 100 টাকা একবার জরিমানা দিয়েছিলাম আসার সময়। তারপর থেকে মেট্রোতে রাত্রে করে আসা অফ করে দিচ্ছি, যাতে জরিমানা দিতে পারবো। তো এখন বাজে রাত 9:30 প্রায়। আমি চলে এসেছি ফার্ম গেটে। আজকের ভিডিওটাতে অ্যাকচুয়ালি সিনেমার থেকে
মেট্রোতে আপ ডাউনের ভিডিও ফুটেজ বেশি হয়ে গেছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, 15-16 মিনিটের মতো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি, আর লম্বা না করি। তো যেহেতু আসতে আসতে যথেষ্ট রাত হয়ে গেছে, ক্ষুধা লাগছিল, তো তেজগাঁও কলেজের সামনে থেকে সেই কেক ওয়ালার কাকার কাছ থেকে ডিম কেক, একটা 20 টাকার ডিম কেক কিনে নিলাম, আমার ফেভারিট স্ন্যাক্স। এটা খেলে অনেক এনার্জি পাওয়া যায়। যদিও সিনেমা দেখার সময় হলে বসে পপকর্ন খাইছি, কিন্তু সেটা তো অনেক আগে, 6:30-7টার সময়, আর এখন বাজে রাত 9:30। তো অলরেডি ক্ষুধা লেগে গেছিল, আর থাকতে পারলাম না, এই জন্য একটা কেক নিলাম। এখন এটা খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এখানেই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।